আল্লাহ পর্যন্ত শুধু আল্লাহ দেওয়ানারাই যাবে, এবং যারা দেওয়ানাদের সাথে চলবে তারাই যাবে। যে বলবে হ্যাঁ আমার আছে না, আমার বই পুস্তক আছে না, কিতাবাদি আছে না। হযরত তানবী লিখছেন, এক লোক বাজারে যায়, কেউ জিজ্ঞেস করলো কোথায় যান? বাজারে যাই। কেন? গরু কিনবো। বললেন গরু কিনবো ইনশাল্লাহ? বলেন গরু কিনবো ইনশাল্লাহ। বললো ইনশাল্লাহ কি? আবার পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাল্লাহ কি? বই পুস্তকে সব কিছু আছে, ইন্টারনেটে সব আছে, আবার কোনো পিসা বলি আল্লাহ কি জিনিস? ভালো কথা। বাজারে গেছে, গরুর দাম দস্তুর ঠিক করার পর রশি হাতে নিয়ে এখন পকেটে হাত দিয়ে দেখে টাকা চুরি নিয়ে গেছে। এখন বলে ইনশাল্লাহ টাকা চুরি নিয়ে গেছে। এই মাত্র ইনশাল্লাহ শুরু, আর বহু ইনশাল্লাহ বলা লাগবে। ইনশাল্লাহ পরে কিনবো, ইনশাল্লাহ আজকে যাই। এরকম যারা জিন বিশ্বাস করে না করে না করে না করে না, ওর মেয়েরে যখন জিনে ধরে হুজুরের কাছে নিয়ে বলে বিশ্বাস তো করি না, দেখেন তো কিসে ধরছে। কোনো ডাক্তার তো চিকিৎসা করতে পারে না। ভাই হক্কানি আলেমরা যেটা বলবেন, গায়ের জোরে, ক্ষমতার জোরে, বুকের দাপটে বিরোধিতা করবেন না। একটা ঠোঁট জিহ্বা আছে বলেই লালবেন না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি মুমিন, যে শব্দ আপনি উচ্চারণ করবেন সেটাই ফেরেশতা লিখবে, কিয়ামতে সেটারই বিচার হবে। আপনার স্বার্থ বিরোধী আলেম হলে যা তা বলে সমাজে তাকে দূষিত, তাকে আসামি দাগি করবেন। আপনি জানেন না আলেমরা নায়েবে রাসূল? শুধু ভোটের জন্য, শুধু নির্বাচনের জন্য, আপনার স্বার্থের জন্য এই মসজিদ মাদ্রাসা ইসলামের পাহারাদার, আপনি তাদের বিরুদ্ধে বলবেন? আপনার কি আল্লাহ নাই? আপনার কি পরকাল নাই? আল্লাহ আমাদেরকে দ্বীন ঈমানের উপর অটল থাকার তৌফিক দান।